হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো কালকে এই যে বনু যে মেহেন্দি পরিয়ে দিয়েছিল তোমাদেরকে দেখিয়েছিলাম, হাতটা পুরো নতুন বউ নতুন বউ হয়ে গেছে, তাই তো? তোমাকে পরিয়ে দিয়েছিল যে, তুমি দেখাও। এ দেখো। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে ব্রেকফাস্ট হয়ে গেছে। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। সারাদিন দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে বাড়ি চলে যাব। তো এই যে বাবা মাছ নিয়ে আসলো। উড়িস বাবা, সর না। তো মাছ এখন ছোট মাছ যেটা, সেটা হচ্ছে মাকে বললাম যে আমি কেটে দিই। তো দেখো কেমন করছে, ওরকম করে। তো চলো মাছগুলো একটু কাটি, তারপরে আসছি। আজকে মার আবার বিয়ে বাড়ি নিমন্ত্রণ আছে। দাও আমাকে দিবার তো মাছ না, আগিয়ে দিতে হবে না। মাছের থালা নিয়ে আয় ভাবি, এই যে এটা হ্যাঁ, নিয়ে আসো নিয়ে আসো। হলো কি? ও আচ্ছা, না না, ছোট ছোট মাছ। এ দেখো এই মাছটা নিয়ে এসছে, আর নিয়ে এসছে রিঠে মাছ। তো এই মাছটা আমি এখন কাটবো। ঠিক আছে, মাকে কেটে দিই। মাছের বাচ্চা। আর এখনো ঠাকুর ঘরের কোনো কাজ হয়নি। এই যে মা বলল যে এখনই মুছে ঠুছে পুজো দিয়ে দেবে। এই দেখো আমাদের আমাদের মা লক্ষ্মী। দেখো এই যে আমার মা অনুকূল ঠাকুরের শিষ্য, বাবা লোকনাথ। আর এই যে শিব ঠাকুরটা দেখছো, এটা আমি হরিদ্বার গেছিলাম, এখান থেকে আমি এনে দিয়েছি মাকে। আমার পায়ে স্নান করতে করতে আমার পায়ে বেঁধেছিল, তো সেখান থেকে আমি তুলে দিয়েছি মাকে। আর এই দেখো মা লক্ষ্মী, এই দেখো মা লক্ষ্মী। নারায়ণ, আমি ক্যামেরাটা নড়ছে, সর। এ দেখো মা লক্ষ্মী। এই যে মাছগুলো কাটছি, আর বোন ক্যামেরা করে দিচ্ছে। তো এই মাছ খেতে খুব ভালো লাগে। এই দেখো মাছ, এটাকে মনে হয় মায়াগুড়া বলে, মনে হয়, তাই না? মায়াগুড়ো। হ্যাঁ। তো এই যে মাছগুলো খেতে খুব ভালো লাগে, কিন্তু আমাদের ওই বাড়িতে তেমন ভাবে হয় না, আসলে খুব ঝামেলা হয়ে যায়। তো এই যে দুটো জ্বালায়, আর এই ছোট মাছ কেটে উঠতে পারি না। দেখো না, বোনের সামনে বসে আছে। মিষ্টি, হাত কিন্তু লেগে গেলে কিন্তু কেটে যাবে। সাবধানে কাটতে হয় গো। আমি তো কোনো কাজই করি না, এখানে আসলে পরে শুধু খাই দাই ঘুরে বেড়াই। তারপরে ভাবলাম যে না, এই এই একটুখানি কেটে কুটে দিই মাছটা। আর কিছু কাটিনি, মাই সকাল থেকে সবকিছু করেছে, আমি ওই একটুখানি মাছটা কেটে দিচ্ছি। এই দেখো, দেখিয়েছিলাম রান্না করছিলাম, রান্না করতে করতে দেখো বিয়েতে জল ভরতে যাচ্ছে। আর এদিকেই তো নদী, এদিকেই তো, হ্যাঁ না সোনালি আসবে না, এইদিকেই তো নদী, ওই জন্য কিন্তু মানে জল ভরতে যাচ্ছে আর কি। ও না না, এটা ওই সোনালিদের না, এটা এই যে এই বাড়ি। ভরতের বিয়ে, তাই না? ওই সোনালি ননদের বিয়ে আছে, তো তাই ভাবলাম কি মানে ওরা আসছে, দেখলাম না ওরা না। হ্যাঁ, এক পাশ দিয়ে গিয়ে আরেক পাশ দিয়ে আসতে হয়। তো তুই কি করিস, কি করিস তুই? ওই 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 এই যে জল ভরতে যাচ্ছে, দেখো এটা হচ্ছে আমার বোনের ননদের আর কি বিয়ে, তার জন্য নদীতে যাচ্ছে জল ভরতে। তো আমাদের এই পাড়ায় আজকে দুটো বিয়ে রয়েছে। তো তো আজকে তো বিয়ের ডেট রয়েছে, আমাদের পাড়াতেও দুটো বিয়ে রয়েছে, আর বাবার মহাজনের মেয়ের বিয়ে রয়েছে। তো অনেকবার রিকোয়েস্ট করেছে যাওয়ার জন্য। আমার বাবা সব সময় মানে কোথাও অতটা যাওয়া পছন্দ করে না, যায় না আর কি, বাবার ভালো লাগে না। তো বাবা হচ্ছে রেডি হচ্ছে, মাও যাবে, বাবা মা দুজনারই আর কি নেমন্তন্ন রয়েছে। আর ওইদিকে তো বোনও রেডি হচ্ছে। তো বোনেরও আজকে ননদের বিয়ে আর কি। আর এই দেখো আমার বাবা রেডি হলো, তারপরে
এই যে মা রেডি হচ্ছে, তো একটুখানি তুললাম। তারপরে দেখো বললাম যে একটুখানি ভিডিও করব, ফটো করব। তো ওই যে বাবাদেরকে একটু ভিডিও তুলে দিলাম। মা বসে আছে, মাও পুরো রেডি। তো এখনই যাবে আর কি, আমাদের বাড়ির সামনেই তো টোটো, তো সেই টোটো করে আর কি বিয়েবাড়িতে যাবে। তো আর আমরা থাকবো ঘরে, আজকে চলে যাচ্ছিলাম, মানে চলে যেতে চাইছিলাম। তো মা বললো যে আজকে থেকে যা, আমরা বিয়েবাড়ি যাবো, তোরা আজকে বাড়িতে থেকে যা। তারপরে দেখো ওই রাস্তার সামনে একটু মানে আর কি আগিয়ে দিচ্ছি মাকে। আর আমাদের বাড়ির সামনে তো মানে রোড, আর আমাদের বাড়ির সামনেই কিন্তু যে কোনো গাড়ি সবসময় কিন্তু একদম মানে পাওয়াই যায়। আর আমি যখন আসি তখন তো কোনো হাঁটার ব্যাপার নেই, দেখতেই পাচ্ছ বাড়ির সামনে একদম ফুচকা মানে দোকান, খাবারের দোকান, কোনো কিছুর কিন্তু কোনো অসুবিধা নেই, এমনকি গাড়ি ঘোড়ার কোনো অসুবিধা নেই। আমাদের যেমন ওই বাড়িতে আর কি শ্বশুরবাড়িতে যাওয়া আসার ভীষণ প্রবলেম, এখানে কিন্তু সেরকম কোনো গাড়ি ঘোড়ার প্রবলেম নেই, যে এমার্জেন্সি যে কোনো সময় তুমি যত রাত্রি হোক গাড়ি পাবে। তো দেখো টোটোতে উঠে পড়েছে আমার বাবা, আর এই যে আমার মাও টোটোতে উঠছে। তো এই টোটো করেই চলে যাবে, যেখানে বিয়ে সেখানে কোনো ট্রেনে যাওয়ার কোনো ব্যাপার নেই, টোটো করেই চলে যাবে, আবার টোটো করেই ফিরে আসবে। তো এই যে উঠে পড়লো, চলে গেল। তো ঠিক আছে চলো। তারপরে দেখো চলে এসেছি ঝালমুড়ির দোকানে। সে আমাদের মোড়ের মাথাতেই বসেছে সব কিছু, মানে এইটা একটা বাজার মতন। আর ওই যে সবুজ রঙের দুটো দোকান দেখতে পাচ্ছ, ওটা কিন্তু আমাদের দোকান, আর ওটা আমাদের বাড়ি। তো আমি এখানে বরের জন্য নেব চিড়া মাখা, আর আমার জন্য নিয়েছিলাম আর কি মুড়ি মাখা। তারপরে দেখো চলে এসেছি পার্লারে, আর বোন তো রেডি হচ্ছে, ওর ননদের বিয়ে আর কি, তো সেখানে যাবে জন্য কিন্তু রেডি হচ্ছে। এখন খুব বেশি বাজে না, 7টা মতন বাজে। তো ও বলছে দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, আর আমাকে পাগলি মতন লাগছে, ভূত লাগছে, তুই আমাকে তুলছিস কেন, ওর জন্য বারবার করে মুখ ঢাকছে। বললাম এখন ভূত লাগছে, পরে কিন্তু তোকে ভালো লাগবে। তো এর জন্য ওর সাথে মজা করছি। আর এই যে বৌদি ওকে রেডি করিয়ে দিচ্ছে। তো চলো তারপরে দেখো এই পুচকিটা কি কথা বলছে, শোনো ওর কথা। নাকবে ইমা সে টিফিন, বাবা অনুকে ডাকবো, সে টিফিন না ধরলে কিন্তু ধরে নিয়ে যাবে। তুমি তো ভালো ছেলে, ভালো ছেলে তুমি, তুই পচা না ভালো। এই খেলনাগুলো কার, এই খেলনাগুলো কার, আমি নিয়ে যাব, নিয়ে যাব, নিয়ে যাব, নিয়ে যাব না, নিয়ে যাব, নেব না তো, আচ্ছা ওকেই তুলে নিয়ে যাবো। বাদ দিয়ে করছি। এই যে আমার বোনের শ্বাসটা দেখো, জাস্ট দেখি, চোখটা বন্ধ কর। হাতে তো আমার কিছু নেই, কিছু হবে না তো। হাতে কিছু পড়লি না, ওই হাতে একটা, এই হাতে একটা হচ্ছে বালা টাইপের কিছু পড়লে হয়ে যেত, বালা টাইপের কিছু পড়লে হয়ে যেত। কোনটা এরকম একটা পরে নে তাহলে, তা হ্যাঁ নে পরে নে। দারুণ লাগছে না বলো দেখতে? আমারই কেউ ফ্রিতে একটু সাজায় না মডেল হিসেবে। এখানে এখানে নিয়ে চলে যাবে। এই লাইটটা ভালো লাগছে। আমার ছবি আমি কেউ যেন না উঠে যায়, ডিলিট করে দিও। আরে উঠাই নাই, যা ইয়ের কাছে পড়ে নে, আমার সাইড দাও, সামনে গিয়ে এইবার রিং লাইট পাইল যা পড়া, ওইটা ওই আঙ্গুলে পড়ে কে তাই? ও টাইট করব, হ্যাঁ টাইট করো। এই দোকানটা এখন কি? তো দেখো এই যে এখন রিং লাইট জ্বালিয়ে ফটোশুট চলছে। কিংবা এরকম এরকম করে দে না ভাই আমি চলে যাব। না তোমার দেখাচ্ছি না, আমারই মনে হচ্ছে ফটোশুট। হ্যাঁ ভাল লাগছে, দারুণ। হাতটা উঠবে, হাতটা সাজিয়েছি সেটা তুলতে হবে না। কাকি তো দেখাই আসিস, কাকি বাড়িতে রয়েছে, চ এবার। কেউ ওই বাড়িতে কেউ চিনতো, বিশেষ করে তো জামাইবাবু মানে চিনতে পারবে না আজকে তোরে, আজকে তো জামাইবাবু তো চিনতে পারে। হ্যাঁ ওই যে ওরকম একটা তুললে তো।
ব্যাক ক্যামেরায় তুলে দাও নাহলে ওখান থেকে তো পেছন থেকে তুলে দাও ব্যাক ক্যামেরাতে। এটা রিলস করবি না? চালাবো একটা গানে, চালাবো না বিয়ে বাড়িতে যেতে হবে, ওখানে গিয়ে রিলস করো। একটা এখান থেকে করে যেতে পারতি। তো এটা হচ্ছে আমার কাকার বড় মেয়ে মানে সোনালি। তোমরা তো অনেকবারই আমার ভিডিওতে দেখেছো। তো আজকে ও পার্লার থেকে এখন সেজে গুজে যাচ্ছে বাপের বাড়িতে আর কি। তো শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি 5 মিনিটের দূরত্ব। আর দেখতে পাচ্ছ প্রচুর অন্ধকার, অন্ধকারে তোমাদেরকে আর কি দেখাবো। তো বাড়ি গিয়ে কথা বলছি। আরেক বোনও রেডি হচ্ছে, ও যাবে। তো দেখো তারপর বাড়ি চলে এসেছি। আর দেখো এটা হচ্ছে কাকার ছোট মেয়ে, তো ও রেডি হয়ে গেছে। আর হচ্ছে সাথে আমার মেয়ে যাচ্ছে। তো ওরা তো 2 বোন। আর দুজনকেই খুব সুন্দর লাগছে, খুব মিষ্টি লাগছে ওরা আর কি। বাচ্চারা একটু সাজগোজ করবে এটাই তো স্বাভাবিক। বাচ্চা বললাম কারণ দুজনারই কিন্তু খুব অল্প অল্প বয়স। দেখে আশা করি বুঝতে পারছো, আর বলতে হবে না। আর বোন এইভাবে সেজেছে, ছোট বোন আর কি, চুলটা ঝাড়া দিয়েছে। তো ওই ফুলগুলো আমি লাগিয়ে দিয়েছি। আর ওই যে বাসটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু ওর ননদের আর কি, ননদের মানে বিয়ে করতে এসছে, সেই বরযাত্রী বলে হয়তো, সেই বরযাত্রী এসেছে। তো বাসটা তো আমাদের বাড়ির সামনে রাখতে হবে, কারণ আমাদের তো এটাই হচ্ছে হাই রোড ধরো। আর ওদের শ্বশুরবাড়ি হচ্ছে গলিতে। তো অনেকটা গলিতে বড় বাস যেহেতু ঢুকবে না, তো সেই জন্য কিন্তু এখান থেকে নেমে হেঁটেই যেতে হবে। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের আর কি রোড। আর ওই যে ওই গলিতে ওদের বাড়ি আর কি, সেখানে কিন্তু যেতে হবে। তো সেই জন্য সব বরযাত্রীরা হেঁটে হেঁটেই আর কি গেছে। আর বললামই বোনের শ্বশুরবাড়ি আর আমাদের বাড়ি 5 মিনিটের দূরত্ব। তো যে কোনো বিয়ে বাড়িতে যদি কারোর গলিতে বিয়ে হয়, ছোট রাস্তা, বুঝতেই পারছো ছোট রাস্তায় বড় বাস যায় না, তখন কিন্তু এই আমাদের এই মোড়ের মাথাতেই বাসটা আর কি মানে থামিয়ে তারপরে যেতে হয়। তারপরে দেখো আমাদের ঘরে চলে এসেছে, এসে আর কি জামাইবাবুকে দেখাচ্ছে। তখন বলছে দূর আমি চলে যাই, জামাইবাবু দেখ আমাকে দেখছেই না, আমাকে কেমন লাগছে। জামাইবাবু ফোন নিয়ে ব্যস্ত। তো কিছুক্ষণ মজা হলো এই নিয়ে। তারপরে দেখো ও চলে যাচ্ছে, মানে ও শ্বশুরবাড়ি চলে যাচ্ছে। আর এখান থেকে এখানে তো কোনো অসুবিধা নেই, অনেকবার আসে যায় এরকমই আর কি। তারপরে দেখো মা বিয়ে বাড়ি থেকে চলে এসেছে। তারপরে আমি বলছি যে মা আমাকে চুলটা বেঁধে দাও। তো মা বলছিল যে একটু মাথায় তেলও দিয়ে দিই। আমি বললাম যে না, এমনি চুলটা বেঁধে দাও। তো তারপর দেখো এমনি চুল বেঁধে দিচ্ছে। আর আগে যখন আমার ঠাম্মা ছিল, তখন আমার ঠাম্মা যদি তেল ছাড়া একদম পছন্দ করতো না, বলতো কী রে সারাক্ষণ শ্যাম্পু করে চুল রেখে দিস, এর জন্য চুল বড় হবে না, চুল বড় হয় না, এরকম বলতো। আর আমার ঠাম্মা টেনে ধরে বেশি করে মাথায় চুপচুপা করে তেল দিয়ে টাইট করে চুল বেঁধে দিত। এমনভাবে চুল বাঁধতো না, ভীষণ লাগতো জানো তো মাথায়। আর বলতো কি টাইট করে চুল বাঁধলেই তো চুলটা বড় হবে। তো দেখতো আমাদের মাথায় কত চুল, এরকমভাবে বলতো। তো ঠাম্মার কাছে না চুল বাঁধতে চাইতাম না। আর বিকেল হলেই আমার ঠাম্মা কী করতো, বলতো যে না চুল বেঁধে দেবো, চুল ছাড়া একদমই পছন্দ করতো না। আর ঠাম্মার কাছে চুল বাঁধতে গেলে ব্যাস চোখে জল চলে আসতো, কারণ ঠাম্মা খুব টাইট করে চুল বেঁধে দিত। তো সেই গল্পই মার সাথে করছিলাম আমি, আর মা এদিকে চুল বেঁধে দিচ্ছিল। তারপরে দেখো চলে এসেছি পরের দিন সকালবেলা আর কি বাবার দোকানে। তো এই যে রাস্তার সামনের দোকান। তো দেখলাম ভিডিওটা ছোট হয়েছে, সেই জন্য কিন্তু আবার পরের দিন কন্টিনিউ করলাম। সেই দিন তো ওই রাত্রিবেলা চুল বেঁধে ঘুমিয়েই পড়েছিলাম, আর এটা হচ্ছে পরের দিনে সকালবেলা। তো দোকানে বসে আছি। আর এখানে বসলে তো রাস্তার সামনের দোকান, সব কিছুই আর কি দেখা যায়। তো তারপরে দেখো দুপুরবেলা আর তোমাদের সামনে আসিনি, একেবারে সন্ধেবেলায় আমি একটু গেছিলাম পার্লারে। তো আমাদের বাড়ির সামনেই অনেক পার্লার, অনেক একটা মার্কেট মতো আর কি। তো সেই পার্লারে গিয়ে কিন্তু আমি হেয়ার ওয়াশ করেছি আর একটু ফেসিয়াল করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এসে তারপরে বর বলল মুড়ি খাবো, তো মুড়ি মাখলাম। এখন তো আর মুড়ি খাওয়াই হয় না, কারণ এখন সব চটজলদি খাবার হয়, বিরিয়ানি, ফুচকা, চাউমিন, এগরোল এইসবই খাওয়া হয়। মুড়িটা ঘন্টার পর ঘন্টা খাওয়ার মতো সময়, ধৈর্য কোনোটাই আর থাকে না। তো তারপরে মুড়ি মাখলাম। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা সবাইকে।